আজকের ভিডিওতে আমরা ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে জানবো। একটি ভার্ব দেখে তুমি কিভাবে চিনবে ট্রান্সিটিভ ভার্ব এবং কোনটি ইনট্রান্সিটিভ ভার্ব সেটি জানবো। দেখো, তুমি যদি ভার্বকে তুমি যদি প্রশ্ন করো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি যদি অবজেক্ট পাও, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি যদি ওই ভার্বটির অবজেক্ট পাও, তাহলে তুমি নিশ্চিত হয়ে যাবা ওই ভার্বটি একটা ট্রান্সিটিভ ভার্ব। তার মানে আমরা যেই জিনিসটা বুঝতে পারছি, ট্রান্সিটিভ ভার্বের পরে সবসময় একটা অবজেক্ট থাকে এবং তুমি ভার্বকে প্রশ্ন করে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে এরপরে তুমি যে আনসারটা পাবে সেটা ট্রান্সিটিভ ভার্বের পরে বসে। যেমন আমি একটু যদি দেখি, দে প্লে ক্রিকেট, এই জায়গায় প্লে এটা একটা ভার্ব। এই ভার্বকে তুমি প্রশ্ন করো কি খেলে, ক্রিকেট খেলে, আনসার কিন্তু পেয়ে গেছি। তাহলে কি দিয়ে প্রশ্ন করে পেয়েছি, কাকে দিয়ে আর প্রশ্ন করে পাওয়ার দরকার নেই, কারণ আমরা একটা দিয়ে প্রশ্ন করে ইতিমধ্যে পেয়েছি। আবার ভুলেও কে দিয়ে প্রশ্ন করিও না, প্রশ্ন করবা কি বা কাকে দিয়ে। তার মানে কি খেলে, ক্রিকেট খেলে, তার মানে আনসার পেয়েছি, তার মানে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব এবং ট্রান্সিটিভ ভার্বের পরে আমরা জানি অবজেক্ট বসে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি শি লাভস মি, তাইলে কি ভালোবাসে, আমাকে ভালোবাসে, আনসারটা কেমন শোনায় না? তাহলে আমরা কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তার মানে আমরা আনসার পেয়েছি। তার মানে এই জায়গায় লাভসটা একটা ট্রান্সিটিভ ভার্ব এবং ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। একইভাবে আমরা ওই পাশে যদি যাই, যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি কিনা আমরা এটা একটু দেখি। দে প্লে ওয়েল, তারা কি খেলে, ভালো খেলে, আনসার কি হয়েছে না। কেমন খেলে বললে ঠিক আছে, কাকে খেলে, ভালো খেলে, হয়েছে আনসার হয়নি। তার মানে আমরা এটাকে আমরা ইনট্রান্সিটিভ ভার্ব বলবো। একইভাবে আরেকটা জিনিস খেয়াল করো, দে আর ওয়েল কিন্তু সেম জিনিস না। দে মানে তারা, ওয়েল মানে ভালো। তাহলে এই দুটো সেম জিনিস হলে কিন্তু আবার মাঝখানে ভার্বটা লিঙ্কিং ভার্ব হয়ে যাইতো। আমরা এটা পরের কোনো একটা ক্লাসে লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানবো। তাহলে ইনট্রান্সিটিভ ভার্ব এটা। হি সুইমস ওয়েল, ভাইয়া সাঁতার কাটে, ভাইয়া কি সাঁতার কাটে, ভালো, কাকে সাঁতার কাটে, ভালো, আনসার কিন্তু আসছে না। তার মানে এই সুইমসটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব। তোমরা আবার মুখস্থ করা শুরু করিও না। এখানে প্লে একইভাবে দেখো, এই জায়গায় এটা কিন্তু ট্রান্সিটিভ, ওই জায়গায় ইনট্রান্সিটিভ। তারপরে তুমি সুইমসটা দেখলেই তুমি সবসময় এরকম মুখস্থ বসিয়ে দিও না যে এটা ইনট্রান্সিটিভ। একটু জিনিস এই জায়গাটা দেখো, তামিম রাইটস এ লেটার, তামিম কি লেখে, তাহলে কি দিয়ে প্রশ্ন করে আনসার চলে আসছে, চিঠি লেখে। কিন্তু ভাইয়া একই রাইটস আমি ওই পাশে লিখেছি, তামিম কি লেখে, ভালো লেখে, আনসার কিন্তু আসে নাই। কাকে লিখে, ভালো লিখে, আনসার কিন্তু আসেনি। তার মানে এই রাইটসটা তখন ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে একই ভার্ব এই পাশে ইনট্রান্সিটিভ, এই পাশে ট্রান্সিটিভ। তার মানে তুমি সহজে চেনার জন্য কিছু করার প্রয়োজন নেই, জাস্ট ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যদি উত্তর চলে আসে ভার্বটা হবে ট্রান্সিটিভ এবং ট্রান্সিটিভ ভার্বের পরে যা থাকবে তা হলো অবজেক্ট। আশা করি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসে তুমি খুব সহজে উত্তর করতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।